পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সুহাগ মাখা মুখে, বাবা বলে ডাকিতে আমাকে। এই দয়াময় জান্নাতে দিও আমার মাখি, এই দয়াময় জান্নাতে দিও আমার মাখি। বলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। বলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে মা, কোথায় হারিয়ে গেলে আমাকে রেখে। এ দয়াময় জান্নাতে দিও আমার মাখি। দূর থেকে দেখি মাগো খবর তোমার, হবে না দেখা মাগো তোমার আমার। দূর থেকে দেখি মাগো খবর তোমার, দেখা তো হবে না মাগো তোমার আমার। কেন চলে গেলে মাগো, কেন হারালে, কেন চলে গেলে মাগো, কেন হারালে। এই দয়াময় জান্নাতে দিও আমার মাখি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গিয়া হজ কাজ সমাধা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজ করতে বাইতুল্লাহ আসছে গো আল্লাহ। আল্লাহ এমন কোন বান্দা আসেনি যার হজ তুমি কবুল করে নাই গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কই, হ্যাঁ একজন আছে যার হজ আমি কবুল করি নাই। একবার দুইবার না, সে 28 বার হজ করছে, একটা হজ আমি তার কবুল করি নাই। হযরত বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি তার একটু দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। কোন অপরাধের কারণে তার হজ কবুল হয় না? আল্লাহ পাক ডাক দিয়া কই, অমুক পাহাড়ের উপরে, তার নাম মুহাম্মদ বিন হারুন। সে অমুক পাহাড়ের উপরে আছে, তার নাম মুহাম্মদ বিন হারুন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতে খুঁজতে ওই জায়গায় গেলেন। তিনি যখন পাহাড়ের কাছে চলে গেলেন, যাইতে দেরি মুহাম্মদ বিন হারুন দূর থেকে ডাক দিয়া কয়, এ বাইজিদ তুমি বুঝি আমারে দেখতে আসছো? সুবহানাল্লাহ, আমার নাম বাইজিদ বুস্তামি, আমি তোমারে দেখতে আসছি। কেমনে তুমি জানতে পারলা গো মুহাম্মদ বিন হারুন? কে বাইজিদ, প্রতি বছর হজ করার পর আমার একজন না একজন প্রতি বছর কোন না কোন ওলি দেখতে আসে। আমি 28 বার হজ করছি,
করেছি, আমার একটা হজ কবুল হয় নাই। আমার মালিক আমারে জানায় দে, তাও আমি জানি আমার একটা হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, কেন তোমার হজ কবুল হয় না, কি সমস্যা? সমস্যার সমাধান দুনিয়ায় নাই, মারা গেছে। বাইজিদ বুস্তামি হাঁটু মাটিতে গাইরা দুইটা আল্লাহর দরবারে উঠে দিয়া কই, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এত মহব্বতের বান্দা, তার সাথে তুমি কথা বলো, সে সব কথা তোমার সাথে বলে, তুমিও তার সব কিছু জানাইয়া দাও। আমি আসছি দেখার জন্য, আমার নাম পর্যন্ত জানে। আয় আল্লাহ, কোন অপরাধের কারণে তার হজ তুমি কবুল করো না? আল্লাহ থেকে আলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামির জানায় দেই রে, বাইজিদ তার মার সাথে সে বেয়াদবি করেছে, মা তার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে। এবার মুহাম্মদ বিন হারুন সামনে থেকে বাইজিদ বুস্তামির কে, ও বাইজিদ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহটাই অপরাধটা মাফ করে দেয়। বাইজিদ বুস্তামি কয়, আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দিতে পারেন না? আপনি তো পারেন, সব কিছু পারেন, আপনি আপনার বান্দাকে মাফ করে দিন। কেন আপনার বান্দার এমন কষ্ট দিতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে বাইজিদ, ও আমার বন্ধু, এই মুহাম্মদ বিন হারুন তার বিবি এবং তার মা, এই তার মা বৃদ্ধ বয়সে, যৌবন বয়সে মুহাম্মদ বিন হারুনের আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে মুহাম্মদ বিন হারুনের মা অনেক কষ্ট করে কুলে কাঁধে রেখে বুকে রেখে নিজে না খাইয়া মুহাম্মদ বিন হারুন লালন পালন করছে। লালন পালন করার পরে তারে বড় করছে, সে বিবাহ করেছে। এখন বিবি পাইয়া বিবির এমন ভক্ত হয়েছে, বিবি তার কাছে বিচার দিয়েছে মায়ের বিরুদ্ধে। আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে যাইয়া ওই বৃদ্ধ মায়ের শরীরে মুহাম্মদ বিন হারুন এমন আঘাত করছে, তার মা পইরা গিয়া হাত ভাঙ্গে গেছে। আমার কাছে তার মা হাত বাড়ায়া, ভাঙ্গা হাত নিয়ে আমার কাছে বাড়ায় কান্না, আমার কাছে অভিযোগ দিছে, আমার কাছে বিচার দিয়েছে, আল্লাহ আমার সন্তান রে তুমি জাহান্নামে নিয়ে বিচার কইরু। এই জন্য মুহাম্মদ বিন হারুনের আমল আমি দেখি, কিন্তু মায়ের অভিযোগ, মার বদুয়ার সামনে কিছুই করার নাই। মুহাম্মদ বিন হারুন যখন মারা যাইবে, মারা যাওয়ার পর আমি তারে জাহান্নামে পালাইব, পালাইয়া তার মায়ের ডাক দেয় না, তার শাস্তিরা দেখাইব। দেখানোর পর মা দুঃখিনীর যখন মায়া লাগবে, দয়া লাগবে, মা যখন বলবে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন কলিজার টুকরারে মাফ করে দাও, তখন তার মা যখন ওই অভিযোগ উঠায় নিবি, তখন আমি আল্লাহ তারে মাফ করে দিব। তার 28টা না যতগুলা হজ করবে সব তখন কবুল করব। এই জন্য সম্মানিত হাজিরিন, মা বাবার কষ্ট দিয়া, মা বাবার শরীরে আঘাত দিয়া, মা বাবার কান্দাইয়া কেউ দুনিয়া থেকে বিদায় করলে, সে হজ করুক আর যাই কিছু করুক, মক্কা মদিনার মাটি দিয়ে যদি সে মারাও যায়, তার কোনো আমল আমার কাছে কবুল হবে না, হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, ও যুবক, মা বাবা যতদিন আছে এদের খেদমত কইরো, মা বাবার কান্দাইয়া কেউ কবরে পাঠাইও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।